মনোনয়ন নিশ্চিতের পর ঐক্যের বার্তা। শ্রাবণের বাসায় বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদের সৌজন্য সাক্ষাৎ। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া শেষে রাজনৈতিক সৌহার্দ্য ও দলীয় ঐক্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ। দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যশোর ৬ আসনে আবুল হোসেন আজাদের মনোনয়ন চূড়ান্ত ও নিশ্চিত করা হয়। এর আগে প্রাথমিকভাবে এই আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে মনোনয়ন দেওয়া হয়েছিল। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে ঢাকার কর্মসূচি শেষ করে কেশবপুরে ফিরে আসেন আবুল হোসেন আজাদ। এরপর শনিবার সন্ধ্যায় তিনি রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে শ্রাবণের জন্মস্থান সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান। এ সময় তিনি শ্রাবণের বাবা, ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার মা ও পরিবারের সকলের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দলীয় ঐক্য ও আগামীর রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আবুল হোসেন আজাদ এ সময় বলেন, মনোনয়ন নিয়ে ভিন্নতা থাকলেও আমরা সবাই একই দলের, একই আদর্শের মানুষ। ঐক্যবদ্ধভাবেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন পরিবর্তনের পরপরই এমন মানবিক ও ইতিবাচক উদ্যোগ মাঠ পর্যায়ে বিভ্রান্তি দূর করে দলীয় সংহতি আরও জোরদার করবে। উল্লেখ্য, যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর আবুল হোসেন আজাদ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।